আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাব কাউলিল্লাহি তাআলা আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন। আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলার এই বাণীর প্রসঙ্গে। আল্লাহ তাআলা বলছেন, তারা কি এমন কিছুকে আমার সাথে শরীক করে যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তারা নিজেরাও সৃষ্ট হয়েছে, আমি তাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন ওয়া লা ইস্তাতিউনা লাহুম নাসরান ওয়া লা আনফুসাহুম ইয়ানসুরুন। যে তারা কি এমন কিছু বিষয়কে, বস্তুকে, ব্যক্তিকে আমার সাথে শরীক করে যারা কোনো কিছুই সৃষ্টি করার ক্ষমতা রাখে না, অথচ তারা নিজেরাই সৃষ্ট হয়েছে, আমি তাদেরকে সৃষ্টি করেছি। ওয়ালা ইস্তাতিউনা লাহুম নাসরা ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। এবং তারা তাদের জন্য কোনো বিজয় নিয়ে আসতে পারে না, কোনো কল্যাণ আনিত করতে পারে না, এবং তাদের নিজের জন্য কোনো বিজয় আনতে পারে না। অন্যদের জন্য কি করবে? তারা নিজেরাই সফলতা অর্জন করতে পারে না, অন্যদেরকে কিভাবে সফল করবে? এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মুশরিকদেরকে নিন্দা জানাচ্ছেন কঠোরভাবে, যে তোমরা এমন কিছু বিষয়ের পূজা করো, ইবাদত করো, যেগুলো কোনো কিছু সৃষ্টি করতে পারে না, তাদেরকে বরং তৈরি করা হয়, তাদেরকে সৃষ্টি করা হয়। মূর্তিগুলো মানুষ বানায় হাত দিয়ে, আর ওই হিন্দুরা এসে এই মূর্তিগুলোর পুজো করে। কিভাবে এটা সম্ভব? অথচ তাদেরকে সৃষ্টি করা হয়েছে, আর যাদেরকে সৃষ্টি করা হয়েছে তাদেরকে অন্যরা আহ্বান করে, ডাকে, তাদের ইবাদত করে, বন্দেগী করে, স্রষ্টার মতো তাদেরকে সম্মান প্রদর্শন করে। এটা কিভাবে সম্ভব? এটা হতে পারে না কখনো। এবং তাদেরকে ডাকে, আশ্চর্য, কিভাবে তাদেরকে ডাকে? নিজ হাতে তাদেরকে বানিয়েছে, মাটি দিয়ে বা পাথর দিয়ে, কাঠ দিয়ে। অতঃপর তাদের কাছে আর্তনাদ করে, দোয়া করে, প্রার্থনা করে, সাহায্য চায়। তাদের বিবেক নিয়ে প্রশ্ন থাকে। তো এ সমস্ত সৃষ্টিকুলের কাউকেই দোয়া করা যাবে না, প্রার্থনা করা যাবে না, চাওয়া যাবে না, কারণ এগুলো নিজেরাই নিজেকে সৃষ্টি করতে পারেনি, অন্য কিছুকে সৃষ্টি করতে পারেনি, বরং কি তাদেরকে অন্য কেউ সৃষ্টি করছে। অথচ তাদেরকে কিভাবে মানুষ ডাকে? এটা চাইতে নগণ্য, জঘন্য কি অন্যায় হতে পারে? অথচ মানুষ তা বোঝে না। আজকে আলোচনা থেকে যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে, শিরক, আল্লাহর সাথে কাউকে শরীক করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, হারাম এবং বাতিল। কারণ সেটাতে মাখলুক, সৃষ্টির সাথে আল্লাহকে তুলনা করা হয়, অথবা আল্লাহর সাথে সৃষ্টিকে তুলনা করা হয়, যে নাকি অক্ষমকে স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তুলনা করা হয়। এই জন্য এটা বাতিল। 2 নম্বর বিষয় হলো, যে সৃষ্টি করে ক্ষমতা রাখে সেই তো ইবাদত হওয়ার যোগ্যতা রাখে। সৃষ্টি যার, বিধান তার, ইবাদত তারই করতে হবে। 3 নম্বর বিষয় হলো, মুশরিকদের সাথে তর্ক বিতর্ক করা বৈধতা রয়েছে। হককে প্রসার করা, বলিষ্ঠ কণ্ঠে হককে বিজয় করার জন্য তাদের সাথে তর্ক করা যাবে, মুনাজারা করা যাবে, এই বৈধতা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সবাইকে হেদায়েত দান করুন, এবং সঠিকভাবে আল্লাহর ইবাদত করার তৌফিক এনায়েত করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।